চলন্ত ট্রাক থেকে লাফ দিয়েও কেন পড়ে যায় না সৈনিক? বন্ধুরা, কল্পনা করুন একটি ট্রাক দ্রুত গতিতে রাস্তা দিয়ে ছুটে চলছে, আর সেই চলন্ত ট্রাক থেকে একজন সৈনিক হঠাৎ উল্টো দিকে দৌড়াতে দৌড়াতে নিচে নেমে গেল। সাধারণভাবে আমাদের মনে হতে পারে এত গতিতে চলন্ত গাড়ি থেকে নামলে তার তো সামনে ছিটকে পড়ার কথা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অনেক ক্ষেত্রে দেখা যায় সৈনিকটি একদম স্বাভাবিকভাবে মাটিতে নেমে দাঁড়িয়ে যায়। প্রথম দেখায় বিষয়টি যেন ম্যাজিকের মতো মনে হয়, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানের একটি চমৎকার ব্যাখ্যা। আসুন বিষয়টি সহজভাবে বোঝার চেষ্টা করি। ধরুন একটি ট্রাক ঘন্টায় ২০ কিলোমিটার বেগে সামনে এগিয়ে যাচ্ছে। ট্রাকের ওপর দাঁড়িয়ে থাকা সৈনিকও ট্রাকের সঙ্গে একই গতিতে সামনের দিকে চলমান অবস্থায় রয়েছে। এখন যদি সেই সৈনিক ট্রাকের গতির ঠিক বিপরীত দিকে ঘন্টায় ২০ কিলোমিটার বেগে দৌড়াতে শুরু করেন, তাহলে একটি মজার ঘটনা ঘটে। তার নিজের পেছনের দিকে দৌড়ানোর গতি এবং ট্রাকের সামনের দিকে চলার গতি একে অপরকে প্রায় বাতিল করে দেয়। অর্থাৎ মাটির তুলনায় সৈনিকের মোট গতি অনেক কমে যায়, কখনো কখনো প্রায় শূন্যের কাছাকাছিও পৌঁছাতে পারে। ফলে যখন তিনি ট্রাক থেকে নামেন, তখন তার শরীর আর আগের মতো সামনে ছুটে যেতে চায় না। তাই তিনি ভারসাম্য বজায় রেখে সহজেই মাটিতে অবতরণ করতে পারেন। এই পুরো ঘটনাটি ব্যাখ্যা করে আপেক্ষিক গতি, ভেলোসিটি এবং জড়তার সূত্র। এখানে কোনো ম্যাজিক নেই, কোনো গোপন কৌশলও নেই, রয়েছে শুধু বিজ্ঞানের নিখুঁত নিয়ম। আর এটাই বিজ্ঞানের সবচেয়ে সুন্দর দিক। যে দৃশ্য প্রথম দেখায় অসম্ভব বা অবিশ্বাস্য মনে হয়, তার পেছনেও থাকে একেবারে পরিষ্কার এবং যুক্তিসঙ্গত ব্যাখ্যা। কখনো কখনো একটি ছোট্ট ভিডিও বা বাস্তব ঘটনা আমাদের এমনভাবে বিজ্ঞান শেখাতে পারে, যা বইয়ের অনেক বড় অধ্যায়ও এত সহজে বোঝাতে পারে না।